এক গ্রামে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়িটি প্রায় শতাব্দী প্রাচীন। লোকেরা বলতো সেখানে ভূতেদের আস্তানা। বিশেষ করে সন্ধ্যার পর সেই বাড়ির দিকে কেউ ফিরেও তাকাত না। কিছু মানুষ নাকি রাতে সেই বাড়ির কাছ দিয়ে হেঁটে গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পেত, কেউ কেউ অদ্ভুত ছায়া দেখতে পেত। যদিও এগুলোর কোনো প্রমাণ কেউ দিতে পারেনি, তবে সেই বাড়ি নিয়ে ভয় ছিল সব সময়। রাত বাড়লে যেন বাড়িটা আরও অদ্ভুত হয়ে উঠত। তার জানালা দিয়ে হাওয়ার ঝড়ে পর্দা উড়ত, আর কখনো কখনো সেই বাড়ি থেকে মানুষের কণ্ঠস্বরও শোনা যেত। অনেকেই বলতো যে তারা সেই বাড়ির দিকে তাকিয়ে দেখেছে, যেন কেউ জানালা দিয়ে উকি দিচ্ছে। কিন্তু যতই কাছে গিয়ে দেখা হোক না কেন, কাউকে কখনোই দেখা যায়নি। গ্রামবাসীরা সেই বাড়িকে ভয়ঙ্কর বাড়ি নামে ডেকে থাকত। এই বাড়িতে সবচেয়ে বড় কাহিনী ঘটে যখন গ্রামের একদল যুবক তাদের সাহস দেখাতে ঠিক করে যে তারা সেই বাড়িতে যাবে এবং সেখানে রাত কাটাবে। এর আগে বহুবারই যুবকরা এই বাড়ির কথা বলে একে অপরকে চ্যালেঞ্জ করেছে, কিন্তু কেউই সেখানে ঢোকার সাহস করেনি। এবার তাদের সিদ্ধান্ত ছিল চূড়ান্ত। গ্রামের সবচেয়ে সাহসী হিসেবে পরিচিত রাজু আর তার বন্ধুরা একসঙ্গে প্ল্যান করে রাতে বাড়ির ভেতরে ঢুকবে। রাত হলো, পূর্ণিমার আলোতে পুরো বাড়িটা আরো ভয়ঙ্কর লাগছিল। বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রাজু ও তার বন্ধুরা একে অপরের দিকে তাকালো। যদিও সবাই চুপচাপ ছিল, তবে তাদের চোখে আতঙ্ক স্পষ্ট। বাড়ির সামনের দরজায় হাত দিয়ে রাজু চাপ দিল। দরজাটা কড়কড় শব্দ করে খুলে গেল। তারা সবাই ঢুকলো ভেতরে। বাড়ির ভেতরটা ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। মাটিতে প্রচুর ধুলো জমে আছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যেন অনেকদিন ধরে কিছু পড়ছে। সবাই তাদের টর্চ বের করে ঘরের দিকে তাকালো। চারদিকে ভাঙা আসবাবপত্র, দেওয়ালে পোকামাকড়ের বাসা, কিন্তু কোনো ভৌতিক কিছু দেখা গেল না। রাজু এবং তার বন্ধুরা একটু সাহস পেল। তারা ঘরের কোণে এসে বসে পড়ল। তাদের একজন বলল, কিচ্ছু নেই এখানে, সব বাজে কথা, ভূত কোথায়? হেসে উঠল সবাই। ঠিক তখনই একটা মৃদু আওয়াজ শোনা গেল। আওয়াজটা যেন বাড়ির ভেতর থেকেই আসছে। সবাই চুপ হয়ে গেল। রাজু তার টর্চের আলো দিয়ে চারপাশে তাকাতে শুরু করলো। কিছুই দেখা যাচ্ছে না। আওয়াজটা আবার হলো, এবার একটু জোরে। মনে হলো যেন কেউ পায়ের শব্দ করছে। ভয়ে সবাই এক জায়গায় জমাট বেঁধে দাঁড়িয়ে রইল। আওয়াজটা আরো কাছাকাছি আসতে লাগলো। টর্চের আলোয় দেখা গেল ঘরের এক কোণ থেকে ধোঁয়ার মতো কিছু উঠছে। এক মুহূর্তে সেই ধোঁয়া যেন একটা আকৃতিতে রূপান্তরিত হলো, একটা মানুষের মতো কিছু। কিন্তু তার মুখ বিকৃত, চোখ দুটি অন্ধকারের গভীরে লুকিয়ে আছে, আর সারা শরীর জুড়ে যেন ভৌতিক আলো জ্বলছে। রাজুর বন্ধুরা আতঙ্কে চিৎকার করে উঠে পালাতে লাগলো। কেউ আর পেছনে তাকানোর সাহস করল না। তারা দরজার দিকে দৌড় দিল, কিন্তু রাজু সেখানে জমে গেল। তার শরীর চলছিল না, সে যেন সেই ভূতের চোখে আটকে পড়েছে। ভূতটা ধীরে ধীরে রাজুর দিকে এগিয়ে আসতে লাগলো। রাজু অনুভব করল তার দেহটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার গলা শুকিয়ে গেছে, আর তার হাত পা অবশ হয়ে আসছে। ঠিক তখনই হঠাৎ করে একটা ভয়ঙ্কর আওয়াজ হলো। বাড়ির সমস্ত দরজা জানালা একসাথে খটাস করে বন্ধ হয়ে গেল। বাড়িটা কাঁপতে লাগলো, যেন ভূমিকম্প হচ্ছে। রাজু প্রচণ্ড শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা শক্তভাবে বন্ধ। সে তার সমস্ত শক্তি দিয়ে দরজাটা ঠেলতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। পেছনে ফিরে দেখল সেই ভৌতিক আকৃতি তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। রাজুর চোখে পানি চলে আসল। সে চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও! কিন্তু বাইরে তার বন্ধুরা ততক্ষণে অনেক দূরে চলে গেছে। তাদের কেউই আর ফিরে আসছে না। রাজু বুঝতে পারল এটাই তার শেষ মুহূর্ত। সে আর কিছু করতে পারল না। ভূতটা তার সামনে এসে দাঁড়ালো। তার ঠান্ডা হাতটা ধীরে ধীরে রাজুর গলার দিকে এগিয়ে এল। রাজু তার চোখ বন্ধ করল, তার জীবনের শেষ মুহূর্তগুলির অপেক্ষায়। হঠাৎ পুরো ঘরটা একদম নিঃশব্দ হয়ে গেল। রাজু চোখ খুলল। সে দেখল সেই ভূতটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। বাড়ির দরজাও আবার খুলে গেছে।
কোনোভাবে সে নিজেকে মুক্ত মনে করল আর দরজার দিকে ছুটল। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে এল। সে নিঃশ্বাস নিতে পারছিল না, তার হৃদয় তীব্র গতিতে ধুকপুক করছিল। বাইরে এসে দেখল তার বন্ধুরা অনেক দূরে দাঁড়িয়ে আছে, সবাই আতঙ্কে জমে গেছে। রাজু তাদের দিকে দৌড়ে গেল। তার বন্ধুরা তার দিকে তাকিয়েছিল ভীত চোখে। রাজু বলল, আমরা আর কখনো এই বাড়ির কাছে আসব না। বন্ধুরা মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর সেই বাড়িতে আর কেউ প্রবেশ করেনি। কিন্তু গ্রামের লোকেরা বলে, সেই রাতে বাড়িতে যা ঘটেছিল সেটা ভূতের কাজে ছিল। ভূতটা শুধু রাজুকে ছেড়ে দিয়েছিল কারণ সে হয়তো কিছু বোঝাতে চেয়েছিল। সেই বাড়ির রহস্য আর ভয়াবহতা আরও বেড়ে গেল, আর আজও গ্রামের লোকেরা সন্ধ্যা নামলে সেই বাড়ি থেকে দূরে থাকে।